পাখিতে বলে ও গো আমার খোদাজি বানাইয়াছো পাখি ডালে ডালে থাকি বেনমাজির মুখ যেন না দেখি। কুকুর বলে ও গো আমার খোদাজি বানাইয়াছো কুকুর দাঁড়ে দাঁড়ে থাকি বেনমাজির মুখ যেন না দেখি। তাহলে কুকুরও বেনমাজিকে ঘৃণা করে, শুকুরও বেনমাজিকে ঘৃণা করে। এই জন্য আমাদেরকে উত্তম মানুষ হইতে হইবে। উত্তম মানুষ যদি হইতে পারি তাহলে আপনার আমার ঠিকানা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। পড়েন আল্লাহুম্মা আমিন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وقبيبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. وقال تعالى لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال تعالى ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم رفع القلم عن ثلاثة عن النائم حتى يستيقظ وعن الصغير حتى يحتلم وعن المجنون حتى يعقل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. هو حبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. صلى الله وعلى محمد صلى الله
وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم নবী আছেন মদিনায় চোখে মোরা দেখি নাই পাখা থাকলে উড়ে যাইতাম সোনার মদিনায় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ মধ্য মরিচ বুনিয়া মোল্লাবাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যিনি সভাপতিত্ব করবেন জনাব আব্দুর রব তালুকদার, সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি। অধ্যকার মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হাফেজ মাওলানা মুফতি বিলাল হুসাইন সাদি, ইমাম ও খতিব বাইতুল আহাদ কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ সাভার ঢাকা। অধ্যকার মাহফিলের বিশেষ অতিথি হিসাবে আমি গুনাহগার রয়েছি। আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আমার স্নেহধন্য সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধা মুসলিমা মা ও বোনেরা। আসুন আমরা সেই মহান মনিবের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য থেকে ভালোবেসে পছন্দ করে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন। যেই মাওলায়ে কারীম আমাদেরকে এই সময়ে এই জান্নাতের মজলিসে এনে উপস্থিত করেছেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই করছি আলহামদুলিল্লাহ। অধ্যকার মাহফিল এটা হচ্ছে জান্নাতের বাগান। তো আমরা যারা আসছি, আমরা এখন আসি জান্নাতের বাগানে। প্রশ্ন, হুজুর আমরা তো গুনাহগার, তো কেউ তো গুনাহ নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাহলে আমরা কিভাবে জান্নাতের বাগানে এসে উপস্থিত হলাম? প্রশ্ন আছে কি নাই? আছে না? গুনাহগাররা কিভাবে জান্নাতের বাগানে প্রবেশ করবে? আপনার আমার উত্তরটা জেনে নেওয়া খুব সহজ। এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মাহফিল প্যান্ডেলের গেটের কাছে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। ফেরেশতারা দাঁড়িয়ে আছে যারা যারা এই মাহফিল প্যান্ডেলে যারা উপস্থিত হবে, আল্লাহ তাআলা আদেশ করলেন ফেরেশতাদেরকে, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দা আমার মহব্বতে, আমি রবের ভালোবাসায় আজকে তারা ওই জান্নাতের বাগানে যাইতেছে। কাজেই আমার কোনো বান্দা যেন গুনাহ নিয়া জান্নাতের বাগানে প্রবেশ করতে না পারে। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, বান্দা যখনই মাহফিল প্যান্ডেলে ঢুকবে তখন বান্দার গুনাহগুলো তোমরা তোমাদের কাঁধে বহন করিও। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আমলনামায় এখন আর কোনো গুনাহ নাই। এই মজলিসে বসে আপনার আমার যদি মৃত্যু হয়, কোরআন হাদিস সাক্ষ্য দেয় আপনার আমার ঠিকানা হবে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ইসলামের খলিফা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খেলাফত যিনি শাসন ব্যবস্থা পরিচালনা করেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খেলাফত যিনি ব্যবস্থা, শাসন ব্যবস্থা যিনি পরিচালনা করেন তার নাম হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে সুফিবাদের প্রধান বলা হয়। তো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দুইজন খলিফা ছিলেন, একজন হচ্ছেন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, আর একজন হচ্ছেন হযরত শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। তো শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি এরকম একটা জান্নাতি পরিবেশে বসে আল্লাহ তাআলার রাসূলের কোরআন হাদিস নিয়ে বয়ান করতেছেন। তো হঠাৎ করে হযরত শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই বয়ানের মাঝখানে আল্লাহ বলে ডাক দিলেন। হযরত শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহ বলার এই যে ডাক দিলেন, তো এই ডাক শুনিয়া মাহফিল প্যান্ডেলে ছিল যারা, তাদের মধ্যে একজন যুবক অপ্রাসঙ্গিকভাবে, কোনো উদ্দেশ্য ছিল না, শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বলে ডাক দিছে, তো তিনিও কোনো উদ্দেশ্য ছাড়াই তিনি আল্লাহ বলে ডাক দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তো যুবক যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সাথে সাথে ওই জান্নাতের মজলিসে বসে তার ইন্তিকাল হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। এখন সকালবেলা খবর রটছে এলাকার মধ্যে, এমন হুজুর মাহফিলে দাওয়াত দিয়ে আনা হয়েছে যে হুজুর ওয়াজ করে বয়ান করে শ্রোতা মেরে ফেলেছে। এমন বয়ান করছে, বয়ান করার পর বয়ানের কারণে শ্রোতা মারার হয়েছে। কোর্টে শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ওই যুবকের মা বাবা মামলা করছে যে হুজুর আমার ছেলেকে বয়ান করে মেরে ফেলেছে। কোর্ট শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকলো। তো ডাকার আগে ওই যে মামলা করেছে, তো মামলা করার পর রাতের বেলা ঘুমিয়েছে যুবকের মা বাবা। আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলা ওই যুবকের মা বাবাকে স্বপ্নে দেখিয়েছেন যে যুবক জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় তিনি জান্নাতে ঘোরাঘুরি করতেছেন, তার গা থেকে শরীর থেকে খুশবু সুন্দর ঘ্রাণ বের হইতেছে। তখন ওই যুবকের মা, ওই যুবকের বাবা তারা প্রশ্ন করলো, বাবা তুমি কেমন আছো? বলে আমি ভালো আছি, আল্লাহ তাআলা আমাকে তো জান্নাত দিয়েছেন, কিন্তু আমি তোমাদের কাছে এই জন্য দেখা করেছি, তোমরা কি কাজটা করলা? কারণ ওই যে শায়েখ শিবলি রাহমাতুল্লাহ তিনি তো আমাকে মানে নাই, আমি ওই জান্নাতের বাগানে বসে অপ্রাসঙ্গিকভাবে তার সাথে আমি একটা আল্লাহ বলে ডাক দিছিলাম। আল্লাহ তাআলা আমার ডাকটাকে এত পছন্দ করেছে, যার জন্য তিনি আর আমাকে দুনিয়ার মধ্যে রাখে নাই। আল্লাহ তাআলা আমাকে প্রিয় করে নিয়ে, আল্লাহ তাআলা আমাকে বন্ধু করে নিয়ে আল্লাহ তাআলা আমাকে তার কাছে ডেকে নিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তোমরা যাও গিয়ে কোর্ট থেকে মামলা তুলে আনো। তো এই জন্য কথাটা বললাম, এটা হচ্ছে কি জান্নাতের বাগান। এই বাগানে বসে যদি আপনার আমার মৃত্যু হয়, আপনার আমার ঠিকানা কোথায় বলেন? জান্নাতে। এই জন্য কাজেই জান্নাতে বাগানে বসার কিছু আদব আছে। জান্নাতের বাগানে এই যে আমরা বসবো, আমরা যে ওয়াজ শুনবো, এই ওয়াজটাও হতে হবে হেদায়েতের নিয়াত। কিসের নিয়াত? হেদায়েতের নিয়াতে হতে হবে। এই ওয়াজটা আমাদেরকে এই বাহ্যিক কান দিয়ে শুনলে হবে না, আমাদেরকে শুনতে হবে দিলের কান দিয়ে। তাহলে আপনার আমার জন্য ফায়দা আছে না নাই? তাহলে আপনার আমার জন্য ফায়দা। এই জন্য কাজেই আমাদেরকে দিলের কান দিয়ে শুনতে হবে, আমাদেরকে দরদ নিয়া ক্ষুধা নিয়া আমাদেরকে শুনতে হবে। বাবাজি আমার, একটা যে উদাহরণ দেই আপনারা বুঝবেন। এই যে আমরা এখন এই যে আমরা ইরিদানের এই যে আমরা চাষাবাদ করছি কি করি নাই? তাহলে দেখেন, যখন ধানগুলি বড় হয়, ধানের গাছগুলি বড় হয়, যখন তার মধ্যে এই যে ধানের এই যে শ্বাসগুলি আসে, এই যে ধানের শীষগুলি যখন আসে, আসার পর শুরুতেই কিন্তু ওইটার মধ্যে চাল আল্লাহ তাআলা দিয়ে দেন না। আল্লাহ তাআলা এই যে ধানের শীষ যখন ধানের গাছের ভিতর থেকে বের হওয়ার পর প্রত্যেকটা ধানের শীষের, প্রত্যেকটা চালের প্রত্যেকটা অংশ তিনি মুখ ফাঁক করে অধীর আগ্রহ নিয়া ওই আসমানের মালিক আল্লাহ তাআলার দিকে চেয়ে বসে। পড়েন সুবহানাল্লাহ। অধীর আগ্রহ নিয়া আল্লাহ তাআলা দানের শীষের আগ্রহ দেখে, দানের শীষের দরদ দেখে আল্লাহ তাআলা
তার রহমতের একটা কতরা ওই প্রত্যেকটা দানের শীষের মধ্যে আল্লাহ তাআলা দান করেন, যার কারণে প্রত্যেকটা দান চালে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার দেখবেন ওই যে আমরা জানি সমুদ্রের মধ্যে ঝিনুকের মধ্যে মুক্তা হয় কি হয় না? সমুদ্রের মধ্যে ঝিনুকের মধ্যে মুক্তা পাওয়া যায়, কিন্তু বাবাজি আমার এই মুক্তা ঝিনুকের মধ্যে কেমনে পয়দা হয়? ঝিনুক সমুদ্রের অতল গহ্বর থেকে সমুদ্রের কিনারায় উঠে এসে ঝিনুক তার মুখ ফাঁক করে হা করে ওই আসমানের মালিকের দিকে তাকিয়ে রয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঝিনুকের আগ্রহ দেখে, ঝিনুকের দরদ দেখে আল্লাহ তাআলা তার রহমতের একটা কতরা ওই ঝিনুকের মধ্যে দান করে, যার ফলে ওই ঝিনুকের ভিতর মুক্তা তৈরি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, ওয়াজের মাহফিলে আমরা এসেছি, দরদ থাকা লাগবে, মহব্বত থাকা লাগবে, কোনো কিছু শিখার আগ্রহ থাকা লাগবে। কারণ আপনার আমার নিয়ত যদি এটাই হয় আজকের এই ওয়াজ ও মাহফিল থেকে আমরা কিছু শিখব, আমরা আমাদের আমলকে পরিবর্তন করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের এই যে আমরা ওয়াজ শুনতেছি আল্লাহ তাআলা আমাদেরকে সফল করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। দরদ নিয়া, হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে ইনশাআল্লাহ আমরা শুনতে রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? আসুন একটা তাকবীর দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আমাদের সুখে দুঃখে, আমাদের ভালো মন্দ সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেন, আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। আপনি যদি কোরআন খুলে পড়েন, আপনি কোরআনের মধ্যে প্রথম শব্দ কি পাইবেন? কোরআন খুলে যখন আপনারা প্রথম পড়েন, বলেন তো কোরআনের প্রথম সূরা কি? কোরআনের প্রথম সূরা কি বাবা? বলেন, কোরআনের প্রথম সূরা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। যদি আপনারা কথা বলেন আমার সাথে, আমার একটু আমি বুঝি যে হ্যাঁ আপনারা আমার কথা বুঝতেছেন, তাহলে আমার জন্য কথা বলতে আরো সুবিধা হবে। তাহলে কোরআনের প্রথম সূরা কি? সূরাতুল ফাতিহা। এবার বলেন কোরআনের প্রথম শব্দ কি? কোরআনের প্রথম শব্দ কি? সূরা ফাতিহার আয়াত প্রথম কি দিয়ে শুরু হয়েছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোরআন পড়ার, এটা সুন্নাহ, এটা মুস্তাহাব আমল। কিন্তু কোরআনের প্রথম আয়াত কি দিয়ে শুরু হয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে দেখেন, একটু খেয়াল করেন, প্রথম কি বলছে আল্লাহ তাআলা? আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। এখন যদি আপনি আলহামদুলিল্লাহ এইটা যদি আপনি এই শব্দটাকে যদি আপনি ভাঙতে যান, তাহলে আপনি হরফ পাইবেন 8টা। কয়টা? কয়টা হরফ পাবেন? 8টা আপনি হরফ পাবেন। তাহলে আল্লাহ তাআলা কত সূক্ষ্মতা, কত নৈপুণ্য, কত বরত্ব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা প্রথম শব্দ ব্যবহার করলেন আলহামদুলিল্লাহ। তার মানে এটাই বোঝা গেল, কোন আল্লাহ তাআলার বান্দা বান্দি যখন কোরআন খুলে যখন কোনো বান্দা বান্দি পড়ে, বান্দা বান্দিকে আলহামদুলিল্লাহ বলিয়া শুরু করতে হয়। আবার ওই বান্দারা বান্দিরা যখন সুখে থাকে বলে আলহামদুলিল্লাহ। বান্দা যদি বিপদের মধ্যে পড়ে তারপরও যদি বান্দা বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, এই যে বান্দা তার সব হালতে, সব অবস্থায় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি কি বলছো? তুমি কি একটু খেয়াল করছো নি? বান্দা তুমি বললা আলহামদুলিল্লাহ, আর আমি আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহ শব্দটার মধ্যে
8টা হরফ রাখলাম। সুতরাং বান্দিরা যদি আলহামদুলিল্লাহ আমি রবের সন্তুষ্টির জন্য বলে, আমি আল্লাহ তাআলা এই 8টা হরফের ওসিলায় বান্দির জন্য জান্নাতের 8টা দরজা আমি খুলিয়া দিব। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা তার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। বান্দা যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে সূরা আত-তিনের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আবার এই আয়াতের সাথে সাংঘর্ষিক আরেকখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত। এই দুইটা আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস, ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তাহলে চিন্তা করেন কত হাদিস, তার মধ্যে মাত্র 5000 হাদিস হয়েছে বিধিবিধান সম্পর্কিত। কয় হাজার হাদিস? 5000 হাদিস বিধিবিধান সম্পর্কিত। তাহলে এই অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আর ভূমিকা লম্বা করব না, আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা যদি বলে, কোনো কথা যদি একবার বলে সাথে সাথে সেইটা ফরজ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। ওটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সিয়াম, এই যে রোজা শব্দটা তিনি একবার ব্যবহার করেছেন। কয়বার? একবার ব্যবহার করেছেন। সিয়াম, রোজার কথা একবার বলেছেন, যার কারণে মুসলিম উম্মাহ গোটা একটা মাস রোজা রেখেছে। পড়েন সুবহানাল্লাহ। বলছিল কয়বার? একবার বলছে। রোজার কথা একবার বলছে তো মুসলমান পুরা একটি মাস রোজা রেখেছে। তাহলে আল্লাহ তাআলা বললেই সেইটা ফরজ হয়ে যায়। আর আল্লাহ তাআলা হচ্ছেন সত্যবাদী। আল্লাহ তাআলা যেমন সত্য, আল্লাহ তাআলার কোরআন তেমন সত্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে কোনো একটা ঘটনা একবার বললেই যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন এমন কিছু কথা বলেছেন, যেই কথা বলার আগে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের বিভিন্ন বস্তুর তিনি কসম খেয়েছেন। কি করেছেন? কসম খেয়েছেন। কসম আমরা খাই না? কসম আমরাও তো খাই। একটা কথা যখন এত বলার পর যখন না মানে, না বিশ্বাস করে, তখন মানুষে কসম করে কি করে না? মানুষে মায়ের কসম দে, বাবার কসম দে, খোদার কসম দে, কত রকম কসম মানুষ করিয়ে বসে। কিন্তু কেন? তার কথাটা যাতে ওইখানে মানুষ সবাই বিশ্বাস করে, তার কথাটার গুরুত্ব বোঝানোর জন্য মানুষেরা কসম করে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কিছু কিছু বিষয়ে আল্লাহ তাআলা সরাসরি বলার আগে আল্লাহ তাআলা কসম করেছেন। এই যে সূরা 3-এর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন, তিন এবং জাইতুনের কসম। তিন এটা একটা ফল, জাইতুন এটাও একটা ফল। আল্লাহ তাআলা বলেন, এরপর বলেন যেই ফলগুলি মানুষের জন্য, মানব দেহের জন্য খুবই উপকারী। এরপর আল্লাহ তাআলা বলেন, অতুরি সিনিন। আল্লাহ তাআলা বলেন সিনাই পর্বতের কসম। তাহলে সিনাই পর্বত বলতে আমরা তুর পাহাড়কে বুঝি। কোন পাহাড়? তুর পাহাড়। তুর পাহাড় কেন এত দামি? কারণ সেই পাহাড়ে বসে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার সাথে কথোপকথনের জন্য আল্লাহ তাআলা বেছে নিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম খেয়েছেন। ওয়া হাযাল
আমিন। এরপর আল্লাহ তাআলা পবিত্র নগরী নিরাপদ শহরের কসম খেয়েছেন। পবিত্র নগরী বলতে মক্কা শহরকে বোঝানো হয়েছে, পবিত্র শহর বলতে মক্কা শহরকে বোঝানো হয়েছে, নিরাপদ শহর বলতে মক্কা শহরকে বোঝানো হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে তিন জাইতুনের কসম খেয়েছেন, তুর পাহাড়ের কসম খেয়েছেন, পবিত্র মক্কা নগরী যেইখানে কাবা ঘর, ওই মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সুন্দরতম অবয়ব দিয়া, সুন্দরতম গঠন দিয়া, সুন্দরভাবে নিপুণভাবে আমি আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছি। পড়েন সুবহানাল্লাহ। সুন্দর গঠন দিয়া, সুন্দর অবয়ব দিয়া, নিপুণতা দিয়া আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মানুষ আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি আল্লাহ বলেছে হও, সাথে সাথে হয়ে গেছে। কোন সৃষ্টি আল্লাহ তাআলা বানাতে গিয়া আল্লাহ তাআলা তিনি তার কুদরতি হাত ব্যবহার করে নাই। একমাত্র মানুষ বানাইতে গিয়া আল্লাহ তাআলা তার কুদরতি হাত ব্যবহার করেছেন। মানুষ বানাইতে গিয়া আল্লাহ তাআলা বলেন এই যে মানুষ আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন স্তরে স্তরে আল্লাহ তাআলা, এমন একটা সময় ছিল আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, আপনার আমার কোনো কিছু উল্লেখযোগ্য করার মতো কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন যে আমি আমার অমুক বান্দাকে বানাবো, তখন আল্লাহ তাআলা ওই যে নাপাক পানি ফোঁটা, শুধু এক ফোঁটা নাপাক পানি, এই পানি ফোঁটা আল্লাহ তাআলা মায়ের গর্ভে আল্লাহ তাআলা ছড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রথম ছিল নুতফা। নুতফা এইটা শুক্রবিন্দু, যেইটা খালি চোখে দেখাও যায় না, এমন একটা অবস্থা আপনার আমার ছিল। এরপর সেইটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লালন পালন করে যখন 40 দিন গেল, এই 40 দিন যাওয়ার পর এইটাকে আল্লাহ তাআলা আলাকা, আল্লাহ তাআলা জমাট রক্তবিন্দু হিসাবে ওই মায়ের গর্ভে উপস্থাপন করেছে। পড়েন সুবহানাল্লাহ। এরপর ওই জমাট রক্তটাকে আবার ফেরেশতাদের দ্বারা 40 দিন লালন পালন করে যখন 40 দিন ওভার হয়ে গেল, তখন ওই রক্তর খণ্ডটাকে আল্লাহ তাআলা একটা গোস্তের টুকরা আল্লাহ তাআলা পরিণত করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। গোস্তের টুকরা, মুদগা। এরপর আবার 40 দিন লালন পালন করলেন। লালন পালন করার পর ওই গোস্তের মধ্যে আল্লাহ তাআলা অস্থি দিলেন। আল্লাহ তাআলা হাড় দিয়া মায়ের গর্ভে 43 এক মাস, 43 মানে করো 4 মাস, 4 মাস পর আল্লাহ তাআলা মায়ের গর্ভে আপনাকে আমাকে সুন্দরভাবে মানুষের অবয়ব দিয়া আল্লাহ তাআলা মায়ের গর্ভে দাঁড় করাইয়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে এমন একটা জায়গায় রাখলেন যেইটাকে বলা হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেইখানে কোনো ব্যাকটেরিয়া পৌঁছাইতে পারে না, যেইখানে কোনো জীবাণু যাইতে পারে না, এমন একটা জায়গায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই মায়ের গর্ভে আল্লাহ তাআলা রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ তাআলা বলেন এই যে মায়ের এই যে প্রতি মাসে মাসে যেই প্রাকৃতিক সমস্যাটা হয়, আল্লাহ তাআলা ওইটাও বন্ধ করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওই যে মায়ের নাভির সাথে সন্তানের নাভির জোড়া দিয়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি ইচ্ছা করলে নাভিটাকে মুখের সাথে জোড়া দিয়া দিতে পারতাম, কিন্তু নাভিতে নাপাক রক্ত লেগে আছে। এই নাপাক রক্ত যদি বান্দা বান্দির আমি মুখে লাগাই,
তাহলে ওই বান্দারা বান্দিরা দুনিয়ায় গিয়া কিভাবে আমি রবের জিকির করবে, কিভাবে আমি রবের বরত্ব করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা এই জবানটাকে পবিত্র রেখে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। জবানটাকে পবিত্র রেখে দিলেন আল্লাহ তাআলা। বলেন এই জন্য মায়ের নাভিটা আমি বান্দা বান্দির মুখের সাথে লাগাই না, আমি মায়ের নাভিটা ওই সন্তানের নাভির সাথে জোড়া দিয়া দিলাম, যার কারণে মা যা খায় সন্তান তার উপকার পায়। মা যদি ভালো খাবার খায় সন্তান পুষ্টি নেয়, মা যদি ভালো ভালো খাবার খায় সন্তান উপকৃত হয়, মা যদি রেস্ট নেয় সন্তান উপকৃত হয়। এই জন্য ডাক্তার বলে এখন পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিতে হইবে, ভালো ভালো খাবার খাইতে হইবে, বাড়ি জিনিস তোলা যাইবে না। গর্ভবতী মায়েদেরকে ডাক্তার বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন এত সুন্দরভাবে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে আমার বান্দিকে মায়ের গর্ভে রাখলাম। আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে তিনটা অন্ধকারের মধ্যে ওই মায়ের গর্ভে রাখলাম। আল্লাহ তাআলা বলেন একটা হচ্ছে রেহেমের অন্ধকার, একটা হচ্ছে পেটের অন্ধকার, আর একটা হচ্ছে গর্ভাশয়ের অন্ধকার। এই তিন অন্ধকারের মধ্য দিয়া আমি আমার বান্দাকে লালন পালন করলাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। তাহলে আল্লাহ তাআলা এই যে অসংখ্য অগণিত সৃষ্টি কুল মাখলুকাত আমরা দেখতে পাই, বলেন তো তার মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে কি? শ্রেষ্ঠ জীব কারা? মানুষ। শ্রেষ্ঠ জীব কারা? মানুষ। এবার একটা ঘটনা বলি। বাদশাহ হারুনুর রশিদ, তার স্ত্রী ছিল জুবাইদা। তো বাদশাহ হারুন স্ত্রী খুব সুন্দরী ছিল। তো স্ত্রীর প্রশংসা এত পরিমাণ করলো, এত পরিমাণ করলো, করতে করতে তামাশার ছলে স্ত্রীকে বলল যে আগামী পূর্ণিমার চাঁদে যদি তুমি ওই চাঁদের চাইতে সুন্দর না হইতে পারো তাইলে তুমি তালাক। কি বলতেছে? আগামী পূর্ণিমার চাঁদে তুমি যদি ওই চাঁদের চাইতে সুন্দর না হইতে পারো তাহলে কি তুমি তালাক। তো এই কথা বলার পর স্ত্রী এবার স্বামী থেকে আড়ালে চলে গেলেন। এখন বাদশাহ হারুন রশিদ বেচারি আস্তামচার ছলে বলেই ফেলেছে, এখন সে পড়েছে বিপদে। সে এইটার ফতোয়া আনার জন্য বিভিন্ন আলেম ওলামাদের কাছে গেল, বিভিন্ন মানুষের কাছে গেল, কিন্তু চাঁদের সাইতে আবার মানুষ সুন্দর হইতে পারে নাকি? কেউ কোনো কিছু বলতে পারলো না। তো ওই জামানে একজন মুহাক্কিক আলেম ছিল, সে বলছে হ্যাঁ আপনি চাঁদের থেকে সুন্দর, আপনার স্ত্রী চাঁদের থেকে সুন্দর। বলে কিভাবে? তখন ওই মুহাক্কিক আলেম তিনি বললেন সূরা ৩-এর এই আয়াতগুলি পাঠ করলেন, কারণ এখানে আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সব চাইতে সুন্দরতম অবয়ব দিয়া, সুন্দরতম গঠন দিয়া আমি মানুষকে সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে চাঁদের চাইতে সুন্দর হয়েছে কি হয় না? সুন্দর হয়েছে না? আল্লাহ তাআলা যে পৃথিবীর মধ্যে চাঁদকে সবচাইতে সুন্দর বলেছেন, এইটিকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বলে না। তাহলে সম্মানিত হাজিরিন, এখন যেই পয়েন্ট আমি কথা বলবো সূরা ৩-এর এই যে আয়াত, এটার তাফসীর, এটার অনুবাদ আমি শেষ করেছি। এরপর আমি যে আপনাদের খিদমতে সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াত পাঠ করেছি, এই আয়াতটা হইছে এই যে সূরা ৩-এর সাথে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াতের সাথে সাংঘর্ষিক। এই আয়াতের সাথে সাংঘর্ষিক। খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামী করার জন্য, জাহান্নাম পূরণ করার জন্য। পড়েন নাউজুবিল্লাহ। অধিকাংশ মানুষ এবং জিন জাতি আমি তৈরি করেছি জাহান্নাম পূর্ণ করার জন্য। জাহান্নাম পূর্ণ করার জন্য অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা বানাইছে। সম্মানিত যেন বুঝার বিষয়। এখন প্রশ্ন কিন্তু শুরু হয়ে গেছে। প্রশ্ন আপনাদের মনেও জাগছে যে হুজুর, যেই মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছে ওই মানুষের স্থান কোথায় হওয়ার কথা?
বলেন ওই মানুষের স্থান কোথায় হওয়ার কথা? আল্লাহ তাআলার জান্নাতে। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন আমি মানুষ এবং জিন জাতিকে আমি তৈরি করেছি জাহান্নাম পূর্ণ করার জন্য, জাহান্নাম ভরাট করার জন্য। তাহলে আয়াতের সাথে সাংঘর্ষিক হয়েছে না? যেই মানুষটাকে সুন্দরভাবে বানাইছে ওই মানুষটার স্থান হবে জান্নাতে, তাহলে কেন ওই মানুষটাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম পূর্ণ করবেন? সম্মানিত হাজিরিন, এখানে আর একটা বোঝার বিষয়, মানুষের কথা বলেছে। মানুষ তো মাটির তৈরি। মানুষ কিসের তৈরি? মানুষ মাটির তৈরি, কিন্তু জিন তো আগুনের তৈরি। জিন কিসের তৈরি? জিন আগুনের তৈরি। আর জাহান্নামের মধ্যে কি আছে বলেন? জাহান্নামের মধ্যে কি আছে? আগুন আছে। জিনও কিসের তৈরি? আগুনের তৈরি। আগুনের মধ্যে আগুন জ্বলবে, শাস্তির কি আছে? কি বলেন? আগুনের মধ্যে আগুন জ্বলবে, শাস্তির কি আছে? বুঝার বিষয় না? মানুষ মাটির তৈরি, এটা আগুনে পুড়লে কয়লা হয়ে যাবে, স্বাভাবিক। কিন্তু আগুন দিয়ে আগুনের শাস্তি কিভাবে দিবে? একজন নাস্তিক এই একই প্রশ্ন নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার পর কিছু আলেমের কাছে গেলেন। কিছু আলেমের কাছে গিয়া বলতেছেন, ও আলেম সাহেবেরা, 3টা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দেন তাহলে আমিও কালেমা পরে মুসলমান হয়ে যাব। একজন নাস্তিক, যার আল্লাহ সম্পর্কে আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, দিন মানে না, এইরকম নাস্তিক আলেমের কাছে গিয়ে বলতেছেন 3টা প্রশ্ন করব, এই প্রশ্নের যদি সঠিক উত্তর আমাকে দিতে পারেন তাহলে আমিও কি কালেমা পরে মুসলমান হয়ে যাব। নাস্তিক বলতেছে, প্রথম নাম্বার প্রশ্ন, আপনারা বলেন আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? জোরে বলেন। ঈমানের প্রশ্ন। আল্লাহ আছে? আল্লাহ কি সামনে না পিছনে, ডানে না বামে? আল্লাহ তাআলা সবখানে আছে না? এটা আমাদের ঈমান, এটা আমাদের কি? ঈমান। নাস্তিক কি বলে শোনেন। নাস্তিক বলে, আপনারা দাবি করেন আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। বর্তমান যুগ হচ্ছে টেকনোলজির যুগ, প্রযুক্তির যুগ। মানুষ দেখায় বিশ্বাসী। মানুষ কিসে বিশ্বাসী? দেখায় বিশ্বাসী। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি থেকে থাকে, আল্লাহ যদি থেকে থাকে তাহলে আমাকে দেখাতে হবে। আমাকে কি করতে হবে? আমাকে দেখাতে হবে। যদি দেখাতে না পারেন তাহলে শুনে রাখেন, যাকে দেখি না তাকে মানি না। কি বলতেছে? যাকে দেখি না তাকে মানি না। যাকে দেখি না তাকে মানি না। আল্লাহ যদি থেকে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাকে দেখাতে হবে। 2 নাম্বার প্রশ্ন, আপনারা বলেন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন জাহান্নাম পরিপূর্ণ করার জন্য। তাহলে আমার প্রশ্ন, মানুষকে না হয় আগুন দিয়া শাস্তি দেওয়া যায়, মানুষ পুরে আঙ্গার হয়ে যায়, কয়লা হয়ে যায়, কিন্তু আগুন দিয়া আগুন রে কিভাবে শাস্তি দিবেন? আগুন দিয়া আগুনকে কিভাবে শাস্তি দিবেন? 3 নাম্বার প্রশ্ন, আপনারা বলেন আল্লাহর হুকুমেই তো সবকিছু হয়। তাহলে আমি যে মদ খাই আল্লাহর হুকুমে খাই, আমি যে গুনাহ করি আল্লাহর হুকুমেই গুনাহ করি, আমি যে পাপের কাজ করি সব কিছু আল্লাহর হুকুমেই তো করি। এই 3টা প্রশ্নের যদি আমাকে সঠিক উত্তর দেন তাহলে আমিও মুসলমান হয়ে যাব। এখন ওই আলেম যারা ছিল তার মধ্যে একজন আলেম ছিল মুসা আলাইহিস সালামের মেজাজ সম্পর্কে আপনারা জানেন না? বিভিন্ন সময় হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনছেন না, কড়া মেজাজ ছিল। তাহলে ওই কড়া মেজাজের আলেম একজন ওইখানেও ছিল। এখন ওই কড়া মেজাজের আলেম বলতেছে, এইটারে তো বললে কইয়া পড়াইয়া বুঝতেও যাইবে না, এইটারে বুঝতে দেবে প্র্যাকটিক্যালি। সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন ওর যতই বলেন যত বোঝে না, ও বুঝতেই চায় না। ও বুঝে যে আমি যা বুঝছি এর উপর আর কোনো বুঝ নাই, বাঘ যতই করেন বড় তাল গাছটা আমার। সম্মানিত হাজিরিন, তাহলে এখন ওই আলেম চিন্তা করলো যে ওরে বুঝতে তো প্র্যাকটিক্যালি, ওরে বললে কইয়া কোরআন হাদিস গাড়াগাড়ি করে ওরে বুঝতে কাজ হইবে না। কি করছে? আশেপাশে দেখে কোনো কিছু আছে কিনা, দেখছে হ্যাঁ আছে। এই যে চৈত্র মাসের যে মাটি শুকাইলে যেরকম একদম চাকাচাক হয়ে যায় না, শক্ত, তো ওইরকম একটা শক্ত মাটির চাকা হাতে নিয়ে ওই নাস্তিকের মাথায় মারছে। কোথায় মারছে? মাথায় মারছে, কিন্তু মাথায় লাগে না, লাগছে ঘাড়ে। কোথায় লাগছে?
গাড়ে লাগার পর এইখান থেকে একদম চামড়া উঠে গেছে, ব্যথা পাইছে, রক্ত বের হয়ে গেছে। এখন ওই নাস্তিক কোর্টে গিয়া আলেমের বিরুদ্ধে মামলা করছে যে 3টা প্রশ্ন করছি, কোনো উত্তর দেয় নাই। উত্তর তো দেয় না, বরঞ্চ আমার উপর টর্চার করছে, আমাকে নির্যাতন করছে, আমি এর বিচার চাই। এখন কোর্ট আলেমদেরকে তলব করছে। তখন সব আলেমরা গেছে, যে আলেম তাকে আঘাত করেছে সেই আলেমও গেছে, সাথে একটা ব্যাগ নিয়ে গেছে। তো ব্যাগ নিয়ে যাওয়ার পর এখন কোর্টের যিনি বিচারক জজ সাহেব, তিনি আলেমকে বলতেছেন যে আপনি কেন তাকে মারছেন? তখন বলছে যে সে 3টা প্রশ্ন আমাদেরকে করছে, এখন এই 3টা প্রশ্নের জবাব আমরা তাকে দিয়েছি। বলে এই জবাব আপনি কিভাবে দিয়েছেন? বলে আমি তাকে আঘাত করার মাধ্যমে দিয়েছি। তখন আলেম ওই ব্যাগ থেকে মাটির চাকাটা বাইর করছে। তখন জজ সাহেব একটু রাগী হয়ে গেলেন যে আলেম মানুষ, আপনাদেরকে কিছু বলা যায় না, কিছু কওয়াও যায় না, তো মারছেন ঠিক আছে, আবার এই কোর্টে মাটির চাকাটা নিয়ে আসছেন। বলতেছে এই মাটির চাকার মধ্যেই ওর 3টা প্রশ্নের অ্যান্সার, উত্তর আছে। পড়েন সুবহানাল্লাহ। এবার নাস্তিককে আলেম জিজ্ঞেস করতেছে তোমার প্রথম প্রশ্ন কি ছিল? বলতেছে আমার প্রথম প্রশ্ন তো ছিল আল্লাহ যদি থেকে থাকে তাহলে আল্লাহকে দেখাতে হবে, অন্যথায় যাকে দেখি না তাকে মানি না। এবার আলেম বলতেছে আমি যে তোমাকে মারছি, তোমার কি ব্যথা লাগছে? বলে হ্যাঁ অনেক ব্যথা লাগছে। আলেম বলতেছে আমি মানি না। কি বলতেছে? তুমি যে ব্যথা পাইছো আমি মানি না, আমি মানি না। বলে না আমি ব্যথা পাইছি, ব্যথা এইটা খুব মারাত্মক জিনিস। এই যে আমি আমার হাতও লড়াইতে পারতেছি না, এই যে ব্যান্ডেজ করা ওষুধ খাইতেছি, আমি অনেক ব্যথা পাইছি। এবার আলেম বলতেছে তুমি যদি তোমার এই কথার উপর একমত থাকো তাহলে ব্যথা কি জিনিস আমাকে দেখাইতে হইবে, অন্যথায় তুমি যদি তোমার ব্যথা আমাকে দেখাইতে না পারো তাহলে আমিও মানি না তুমি ব্যথা পাইছো। পড়েন সুবহানাল্লাহ। এবার নাস্তিক বলতেছে ওরে আলেম, ব্যথা এমন একটা জিনিস যেইটা দেখানো যায় না, অনুভব করা যায়। যেটা কি? যেইটা দেখানো যায় না, সারা শরীরে অনুভব করা যায়। এবার আলেম বলতেছে তাহলে ভালো করে শুনিয়া লও, আমার আল্লাহ আছে, সেই আল্লাহকেও দেখানো যায় না। পড়েন সুবহানাল্লাহ। এবার বলতেছেন তোমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? বলতেছে আমার দ্বিতীয় প্রশ্ন ছিল জিন আগুনের তৈরি, জাহান্নাম আগুনের তৈরি, তাহলে আগুনের মধ্যে আগুন যাবে, শাস্তির কি আছে? এবার আলেম বলতেছেন তোমাকে কি দিয়া তৈরি করা হয়েছে? বলে মাটি দিয়া। বলে আমাকে কি দিয়া তৈরি করা হয়েছে? বলে মাটি দিয়া। এবার আলেম বলতেছেন আমার হাতে এইটা কি? বলতেছে মাটি। কি বলতেছে? মাটি। তাহলে এবার তুমি বলো আমি মাটির জিনিস দিয়া মাটিকে আঘাত করছি, শাস্তির কি আছে? কি বলেন? তোমাকেও তৈরি করা হয়েছে মাটি দিয়া, আমাকেও তৈরি করা হয়েছে মাটি দিয়া, তাহলে মাটির জিনিস দিয়া মাটিকে মারছি, শাস্তির কি আছে? বলে মারছি, তুমি ব্যথা পাইছো নি? বলে হ্যাঁ ব্যথা পেয়েছি। এবার আলেম বলতেছেন আমার আল্লাহ ইচ্ছা করলে আগুনের মধ্যে আগুন দিয়া আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করতে পারেন। পারে কি পারে না? সম্মানিত হাজিরিন, এরপর বলতেছেন তোমার তৃতীয় প্রশ্ন ছিল আমি যে সব কিছু করি, আমি যে গুনাহ করি, মদ খাই, আমি যে গুনাহের কাজ করি, খারাপ কাজ করি, নাফরমানি করি, সব কিছু তো আল্লাহর হুকুমে। তোমরা যে বলো আল্লাহর হুকুমেই হয়, তাহলে এইগুলো তো আল্লাহর হুকুমেই হয়। বলে তুমি যদি এই কথার উপর একমত হও তাহলে আমিও তো তোমাকে আল্লাহর হুকুমেই মাটি দিয়া মারছি। পড়েন সুবহানাল্লাহ। এত সুন্দর চমৎকার উত্তর শোনার পর নাস্তিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেন
তাহলে সম্মানিত হাজিরিন, তিনটা কারণের মধ্যে একটা কারণ হইতেছে এই যে অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা দিয়া জাহান্নাম পূরণ করবেন। এর তিনটা কারণ। এক নাম্বার, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা তাদেরকে আকল দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। এই আকল দেওয়ার পর, আকলবান হওয়ার পর, জ্ঞানবান হওয়ার পর যারা আকলকে খাটাইয়া, জ্ঞানকে খাটাইয়া যারা আল্লাহ তাআলাকে চিনে নাই, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যারা করে না। 2 নাম্বার কারণ হচ্ছে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে তারা ভালো কিছু দেখে নাই, এই চক্ষু দিয়ে তারা হেদায়েতের বাণী কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর আমি তাদেরকে কান দিয়েছিলাম, এই কান দিয়া যারা ভালো কিছু শুনে নাই, এই কানের যারা সঠিক ব্যবহার করতে পারে নাই, তাদেরকে নামাজের জন্য ডাকছে, আজান হইছে তো নামাজের জন্য ডাকছে, যাদের কর্ণকুহরে আজানের শব্দ পৌঁছে গেছে, তারপরও যারা মসজিদে আসে না, নামাজ আদায় করে নাই, এই 3 কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে যে জাহান্নাম পরিপূর্ণ করব। এরপর আল্লাহ তাআলা বলেন বালহুম আদল, এই যে আকল থাকার পর, চোখ থাকার পর, কান থাকার পর যারা আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহ তাআলা বলে তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। আল্লাহ তাআলা এরপর বলেন উলাইকা কাল আনআম, বরঞ্চ তারা চতুষ্পদ জানোয়ার না, তার চাইতেও নিকৃষ্ট। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে মানুষ নিকৃষ্ট কেমনে হইল? পাখিতে বলে ও গো আমার খোদাজি বানাইয়াছো পাখি, ডালে ডালে থাকি, বেনমাজির মুখ যেন না দেখি। কুকুর বলে ও গো আমার খোদাজি বানাইয়াছো কুকুর, দাঁড়ে দাঁড়ে থাকি, বেনমাজির মুখ যেন না দেখি। তাহলে কুকুরও বেনমাজিকে ঘৃণা করে, শুকুরও বেনমাজিকে ঘৃণা করে। এই জন্য আমাদেরকে উত্তম মানুষ হইতে হইবে। উত্তম মানুষ যদি হইতে পারি, তাহলে আপনার আমার ঠিকানা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। পড়েন আল্লাহুম্মা আমিন।